কংগ্রেসের নেতৃত্বে চলা ইউপিএ সরকারের পতনের সূচনা কখন কিভাবে হয়েছিল আপনার মনে আছে কি? যদি 10-12 বছর আগের ঘটনা আপনি ভুলে গিয়ে থাকেন, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি। ইউপিএ জমানায় 2G স্পেকট্রাম কেলেঙ্কারির কথা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। মোবাইল স্পেকট্রাম বিলি নিয়ে মনমোহন সিং এর সরকার, তাদের বিরুদ্ধে উঠেছিল কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশ ঘুরে ঘুরে এই 2G স্পেকট্রাম কেলেঙ্কারি নিয়ে সভা করেছিলেন। তার সাথে গুজরাট মডেল নিয়ে এমন প্রচার শুরু করেছিলেন যা দেখে দেশবাসী গুজরাটকেই স্বর্গ বলে মনে হয়েছিল। গুজরাটই যেন ছিল স্বর্গ। তখন আমিও আপনি কেউই অমিত শাহকে ভালো করে চিনতামও না। আজকের ভোটের হাওয়ায় আমরা এই বিষয়ের সাথে বর্তমান ইলেকটোরাল বন্ড নিয়ে যে দুর্নীতি, তার সবটা তুলে ধরবো আপনাদের সামনে। ধৈর্য ধরে পুরোটা দেখলে বুঝতে পারবেন আজকের মোদী সরকার শুধু চোরই না, অনেক বড় ডাকাত। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান ভোটের হাওয়া। এই 2G, 3G, 4G, 5G স্পেকট্রামগুলো আসলে কি? এই জি শব্দের অর্থ হচ্ছে জেনারেশন। আমরা যে মোবাইল ফোনের সিগন্যাল ব্যবহার করি তার ফ্রিকোয়েন্সি, স্পিড সময়ের সাথে সাথে বদলে যায়। আগে প্রথম দিকে যেমন মোবাইলে মেসেজ পাঠানো যেত না, 2G আসার পর তা সম্ভব হয়েছিল। তারপর 3G আসতেই আমরা ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারলাম, কিন্তু তা ছিল ভীষণ স্লো। 4G আসার পর ইন্টারনেটের ডেটা আদান প্রদানের স্পিড বাড়লো বহুগুণ। আর এখন তো 5G-তে রকেটের গতিতে চলে ইন্টারনেট। সরকার 2025-এর মধ্যে 6G আনবার পরিকল্পনাও কিন্তু করে ফেলেছে। স্পেকট্রাম হলো বেতার ফ্রিকোয়েন্সি। একজন মোবাইল অপারেটরকে জেনারেশনের ফ্রিকোয়েন্সি দেওয়া হয়, 2G, 3G, 4G এরকম। যেমন রেডিও FM চ্যানেলগুলোকে এক একটি চ্যানেলে এক একটি আলাদা আলাদা করে ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে দেওয়া হয়, ঠিক সেভাবেই স্পেকট্রামগুলোকে এভাবে দেওয়া হয়। বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন রকম স্পেকট্রাম। 2G-তেই একটা ফ্রিকোয়েন্সি ধরুন এয়ারটেল পায়, একটা ফ্রিকোয়েন্সি হয়তো বিএসএনএল পায়, একটা ফ্রিকোয়েন্সি হয়তো ভোডাফোন আইডিয়া পায়, আর আরেকটা ফ্রিকোয়েন্সি পায় জিও। এরকম ভাবেই আপনার কাছে বিভিন্ন 2G, 3G, 4G, 5G ফ্রিকোয়েন্সিও চলে আসে। যেভাবে আমরা রেডিও স্টেশনে শুনি, কোনোটা হয়তো 93.1, কোনোটা 93.5, কোনোটা 93.8, এইরকম একই রকম। তেমনি মোবাইল কোম্পানিগুলো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। এই ফ্রিকোয়েন্সিকেই বলে স্পেকট্রাম। এই প্রকৃতির দেওয়া স্পেকট্রামের মালিক কিন্তু সরকার। স্পেকট্রাম কিন্তু কোনো মেশিন না, কোনো যন্ত্র না। প্রকৃতিতে যে ইথার আছে তার উপরে কিন্তু সেই ইথার বাহিত একটা ওয়েভ বা রে বলতে পারেন, এটাকে বলি আমরা স্পেকট্রাম। এই স্পেকট্রামের মালিক সরকার। প্রকৃতির জিনিস সরকারি মালিক হবে, যেমন পাহাড়, সমুদ্র, নদী, এগুলো সব কেন্দ্রীয় সরকারের হয়। স্পেকট্রামের মালিকও কেন্দ্রীয় সরকার। তো যাই হোক, সরকার এই স্পেকট্রাম লিনামের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে দিয়ে থাকে, কিন্তু 2G স্পেকট্রাম বিলির সময় নিলাম করে দেওয়া হয়নি, কিছু কোম্পানিকে পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। মামলা আদালত পর্যন্ত গড়ায়। আদালত 122টি কোম্পানির লাইসেন্স এই বলে বাতিল করে যে যদি নিলাম হতো সরকারের কিন্তু আরো বেশি রাজস্ব আসার সম্ভাবনা ছিল। তাই 122টি কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে যায়। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, যখন 2G এলো তখন অনেক কোম্পানি এসেছিল। আমি তো এক্ষুনি মনে করতে পারছি, এয়ারসেল বলে একটি কোম্পানি এসেছিল, ডোকোমো বলে একটি কোম্পানি এসেছিল, অনেক কোম্পানি ছিল। এরকম 122টি কোম্পানিকে বিভিন্ন 122টি তো কোম্পানি ছিল না, বিভিন্ন কোম্পানির 122টি যে জোন, সেই 122টি জোনকে বাতিল করা হয়েছিল। এবং সেই সময় নরেন্দ্র মোদী, বর্তমানের প্রধানমন্ত্রী, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী, সারা দেশ ঘুরে এই 2G স্পেকট্রাম বিলি বন্টনে যে অনৈতিক লেনদেন হয়েছে তা নিয়ে প্রচার করে। মানুষের মনে হয় ইউপিএ সরকার চোর।
এই সময়ে ভারতীয় মিডিয়া নরেন্দ্র মোদীকে বিপুলভাবে সাপোর্ট করে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই সে কথা। পরের ভোটেই ইউপিএ সরকার পড়ে যায়, ক্ষমতায় আসে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট, প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। তারপর কি হলো সব বলবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, আমি শ্রী সজলকান্তি ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষাচার্য, বাস্তুশাস্ত্রবিদ, নিউমারোলজিস্ট। আমি প্রতি শনিবার সন্ধ্যে 6টার সময় এনকে ডিজিটালের এই আসরে আমি উপস্থিত থাকব লাইভ প্রোগ্রামের জন্য, এবং আপনারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন। আপনাদের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো আমাকে দেবেন। আমি ইনস্ট্যান্ট ছক করে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। যারা এখানে অনেক তো ফোন ঢুকবে, হাজার হাজার ফোন, যারা পার্টিসিপেট করতে পারবেন না তারা আমার যে মোবাইল নাম্বারটা যাবে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন ডেটাগুলো। আমি পরবর্তীকালে সেখান থেকে আপনাদের কিন্তু উত্তর দেবো। প্রতি শনিবার মনে রাখবেন সন্ধ্যে 6টার সময় এনকে ডিজিটালের এই আসরে আমি উপস্থিত থাকব জ্যোতিষ নিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করার জন্য। অবশ্যই আপনাদের আমন্ত্রণের প্রত্যাশায় রইলাম। নমস্কার। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। অনেকেই আপত্তি করছেন আমরা কেন জ্যোতিষ নিয়ে অনুষ্ঠান করছি। আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলের সাথে জ্যোতিষ নাকি যায় না, এরকম অনেকেই বলছেন। তবুও প্রতি শনিবার এবার থেকে আমরা জ্যোতিষ নিয়ে একটা 45 মিনিটের অনুষ্ঠান করব। সেখানে আপনারা ফোন কল করতে পারবেন, আপনাদের সমস্যা জানাতে পারবেন। কিন্তু কেন করছি জ্যোতিষ নিয়ে অনুষ্ঠান? কারণ দেখুন, এই ধরনের স্পন্সর্ড প্রোগ্রাম না থাকলে আমরা যে ধরনের সহায়তা আপনাদের কাছ থেকে পাচ্ছি, তারপরেও কিন্তু আমাদের অনেক বেশি তার ব্যয়ভার বহন করতে হচ্ছে। এই ব্যয়ভার লাঘব করার জন্যই শনিবার দিন অন্য কোনো অনুষ্ঠানকে ডিস্টার্ব না করে 6টার সময় আমরা আলাদা করে আসব। আর রাত্রে যেমন 9টায় আপনাদের সামনে আমি আসি লাইভ অনুষ্ঠান নিয়ে, তেমন আসবো। কিন্তু এই ধরনের স্পন্সর্ড প্রোগ্রাম আমাদের প্রয়োজন চ্যানেলটাকে বাঁচাতে গেলে। আর চ্যানেল বাঁচাতে আপনাদের মধ্যে অনেকেই এগিয়ে এসেছেন মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে। যারা মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আমাদের পাশে দাঁড়াতে চান 100 টাকা বা তার বেশি অ্যামাউন্ট দিয়ে, তাহলে আপনারা 9830075869 এই নাম্বারে ইউপিআই করে দিতে পারেন, জিপে, ফোনপে ইত্যাদির মাধ্যমে। আর যারা তা পারবেন না তারা এই নাম্বারে ফোন করলে আমরা আপনাদেরকে বলে দেবো আমাদের ব্যাংক ডিটেল। আর যারা বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকতে চাইছেন তাদেরকে অনুরোধ করব এই 9830075869 এই নাম্বারে ফোন করতে। চলে আসি আজকের এপিসোডে। 2014 সালে মোদিজি অনেক প্রত্যাশা জাগিয়ে ক্ষমতায় এসেছিলেন। আচ্ছে দিন আসবে, বিদেশে পাচার হয়ে যাওয়া কালো টাকা ফিরবে, সবাই 15 লক্ষ টাকা এমনি এমনিই পেয়ে যাবে, প্রতি বছর 2 কোটি বেকার যুবক যুবতীর চাকরি হবে, সবচেয়ে বড় কথা দেশ একটা দুর্নীতি মুক্ত সরকার পাবে। এই আশায় মোদিকে সমর্থন জানালেন দেশের মানুষ। মোদিজি দিলেন সেই তার বিখ্যাত ডায়লগ, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তারপর মোদি সরকারের অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি আনলেন সেই বর্তমানে কুখ্যাত ইলেকটোরাল বন্ড। শুরু হলো আইনকে হাতিয়ার করে সরকারি লুটপাট। কাউকে ইডির ভয় দেখিয়ে, কাউকে সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে, আবার ফার্মা কোম্পানিগুলোকে বিষ ওষুধ বিক্রির অনুমতি দিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলে নিল ভারতীয় জনতা পার্টি। যে 2G স্পেকট্রাম কেলেঙ্কারিতে নিলাম হয়নি বলে প্রচার করা হয়েছিল, তার মুখিয়া ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদীর সরকারই 2023-এ স্পেকট্রাম নিলামির যে অনিবার্যতা সেটা খারিজ করে দিল। অর্থাৎ আদালত যখন বলেছিল যে স্পেকট্রাম নিলাম হয়নি 2Gর সময়, তাই 122টা কোম্পানির লাইসেন্স বাতিল হয়েছিল, তাই পরে আইন করে করা হলো যে স্পেকট্রামের জন্য নিলাম করতেই হবে, আদালত বলে দিল এবং নিলাম হচ্ছিল। তারপরে 2023-এ
এই নিলামটাকেই তুলে দিলেন কেন্দ্রীয় সরকার মোদিজি। অর্থাৎ স্পেকট্রাম পেতে আর নিলামে অংশ নিতে হবে না। যেভাবে স্পেকট্রামে 2G স্পেকট্রাম বিলি বন্টন হয়েছিল মুখ দেখে দেখে, আবার সেই পছন্দের কোম্পানিগুলোকে স্পেকট্রাম দিয়ে দেওয়া হবে। মানে সেগুলো তো একটা আছেই, সে না হয় হলো, স্পেকট্রামগুলোকে দিয়ে দেওয়া হলো নিলাম ছাড়াই, মেনে নিলাম। কারণ বিজেপি সরকারের কাছে যথেষ্ট সাংসদ আছে, দেশের আইন বদলে মানে তাদের মানে ক্ষমতা অপরিসীম, যে কোনো নিয়ম যে কোনো আইন তারা বদলে দিতে পারেন সংখ্যার বলে। তাই তারা 2023-এ এসে এই আইনটাকে বদলে দিলেন যে না, আর কোনো নিলাম টিলাম হবে না, আমরা আমাদের পছন্দের লোককেই স্পেকট্রাম দেব। যে 303 সাংসদ আছে, সেই সাংসদ সংখ্যার জেরে তারা যেমন খুশি আইন বানাতে পারেন, যেমন খুশি বদলাতেও পারেন, করেওছেন, তাই বারবার করেছেন। আপনারা দেখলেন নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে যে আইন হয়েছিল, সেই আইনটাকেও তারা বাতিল করে দিল, মানে যেটা সুপ্রিম কোর্ট বলেছিল সেটাও তারা বাতিল করে দিলেন। ইউপিএ জমানার নিয়মকে আবার চালু করে দিলেন এই নরেন্দ্র মোদী সরকার, যার বিরোধিতা তারা একসময় দেশ ঘুরে ঘুরে করেছিলেন। অর্থাৎ সরকার যাকে খুশি স্পেকট্রাম ব্যবহার করার অনুমতি দিতে পারবে। কিন্তু মুশকিল হলো এই সরকারের সিদ্ধান্তের আগে পরে, যে সরকার যে সিদ্ধান্ত নিল নিলাম আর হবে না, যাকে খুশি দেওয়া যাবে, এই যে সিদ্ধান্ত নিল তার আগে পরে ভারতী এয়ারটেল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে প্রায় 150 কোটি টাকা চাঁদা দিয়ে দিল ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু এয়ারটেল খামোকা এরকম একটা বড় অ্যামাউন্ট বিজেপিকে দিতে গেল কেন? কেন তারা দিতে যাবে, যখন সারা দেশে এয়ারটেলের প্রায় 70,000 কর্মীর সময়ে বেতন হচ্ছে না, দীর্ঘদিন বেতন বাড়ছে না কর্মীদের, সেই সময় এত টাকা দাম খয়রাতে কি অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে না? যখন একটা কোম্পানি লসে চলে, কর্মীদের বেতন দিতে পারে না, তখন এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে 150 কোটি টাকা, তার সাথে আরো প্রায় 50 কোটি টাকা ইলেকট্রাল বন্ড বিজেপিকে দিয়ে ভারতী এয়ারটেল মানে কি হাতিয়ে নিয়েছে, কি হাতাতে পারে বলে মনে হয়? খুব স্বাভাবিকভাবে স্পেকট্রাম, 5G স্পেকট্রাম, 4G স্পেকট্রাম, এগুলো তাদের হাতেই। যদি এটা হয়ে থাকে তাহলে 2G স্পেকট্রাম কেলেঙ্কারির চেয়েও কিন্তু আরো বড় বড় কেলেঙ্কারি এটা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পারকালা প্রভাকর এমনি কিন্তু বলেননি এই ইলেকট্রাল বন্ড বিশ্বের সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি, বিশ্বের সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি। এ কথা বলছেন প্রভাকর, আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজবেন্ড, তিনি আবার অর্থনীতিবিদ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি মুখে তালা দিয়ে বসে আছে। এত বড় দুর্নীতি হয়েছে, তারা ছোট ছোট দুর্নীতির তদন্ত করছে, কিন্তু এই এত বড় দুর্নীতি হয়েছে যে প্রায় 200 কোটি টাকা দিয়ে স্পেকট্রাম হাতিয়ে নেওয়া হয়েছে, এ ব্যাপারে ইডি মুখে তালা দিয়ে বসে আছে। কোনো নিউজ চ্যানেল দেখবেন, কোনো নিউজ চ্যানেল এই নিয়ে 10 মিনিটের আলোচনাও করেনি, ঘন্টাখানেক তো ছেড়ে দিন। আমাদের মতন ইউটিউব চ্যানেলগুলো করছি বটে, কিন্তু তা দেশে সকলের কাছে পৌঁছচ্ছে না, অথবা পৌঁছতে দেওয়া হচ্ছে না। আপনারা বুঝতে পারেন এগুলো। আপনাদের যদি এই পর্বের লিঙ্ক যেটা আছে সেটা যদি আপনারা শেয়ার করে নেন, এই যে পর্বটা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করে নেন, তাহলে অন্তত কিছু মানুষ জানতে পারবেন আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বগুরু প্রধানমন্ত্রী বিরাট সংখ্যার সাংসদ হাতে নিয়ে কিভাবে দিনে দুপুরে লুট চালিয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল। নমস্কার।